ও কুলিয়াডাঙ্গা আল্লাহওয়ালারা নয়া বস্তিয়া এলাকার বাবাজিরা, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান। আমি আপনি রুহের জগতে ছিলাম, আল্লাহ বলে হিসাব নিলাম না, হিসাব নেব না। ও আমার বান্দা বান্দি, তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, মায়ের গর্ভে থাকাকালীন আমি আল্লাহ হিসাব নিলাম না। তুমি যখন পৃথিবীতে জন্ম নিলে, ওই পৃথিবীতে জন্ম হওয়া থেকে শুরু করে তুমি ম্যাচিউর হওয়া পর্যন্ত, সাবালক সাবালিকা হওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমার কোনো হিসাব নিলাম না। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে বয়স দিলাম 30 বছর, 60 বছর। ওই 60 বছর বয়সের ভিতর থেকে 15 বছর মাইনাস করে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম 15 বছর মাইনাস করলে হবে 45 বছর। কত বছর? 30 বছর হায়াত দিলাম, 30 বছর থেকে 15 বছর মাইনাস করে দিলাম। 15 বছর যদি মাইনাস হয়, থাকে আর 15 বছর। কত থাকে? 15। এই 15 বছরের হিসাব, এই 30 বছর 45 বছরের হিসাব, এইটা বাদ দিয়ে বাকিটা হিসাব হবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না। একটু তাকবীরের আওয়াজ দেখি, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজে নারে তাকবীর। কত বছরের হিসাব হবে? ওই বালেগ হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত। একবার জোরে বলেন। তাও মরণের আগ পর্যন্ত নাই, আপনার মস্তিষ্ক যতদিন ঠিক আছে অতদিন পর্যন্ত। একবার জোরে বলেন। অনেক মানুষ রেজিল ওমার হয়ে যায় না, অনেক বৃদ্ধ হওয়ার কারণে মস্তিষ্ক কাজ করে না, ওই সময়েরও আল্লাহ হিসাব নেবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা পেনশন পাবে, দেখবেন চাকরি করার পরে বয়স শেষ হয়ে গেলে 60 বছর পরে বসে বসে পেনশন পায় না? পায় না? হ্যাঁ, অবসর টাইমে পেনশন পায়, চাকরি করতে হয় না, সরকার এমনি টাকা দেয়। আপনি সারা জীবন নামাজ পড়লেন, বলবেন সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন নামাজ পড়ার পরে শেষ বয়সে আর নামাজ পড়ার ক্ষমতা নেই। হাদিস পাকে এসেছে, ওই লোকটা নামাজ না পড়লেও আল্লাহ তাকে পেনশন হিসেবে নামাজের সওয়াব দান করবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাহলে কিন্তু হিসাবের সময় কিন্তু অনেক কম, ঠিক কি না? অনেক লম্বা সময়, কোনো হিসাব নেই, অল্প সময়ের হিসাব। একবার জোরে বলুন। আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের হিসাবের সময় অনেক অল্প। ওই হিসাবের সময় হলো 50 বছর যদি হায়াত পায়, 35 বছরের হিসাব হবে। ওই 35 বছরের হায়াতে জিন্দেগিতে বান্দা কোথায় যাবে, কি করবে, কি থাকবে, কি খাবে, আল্লাহ পাক নির্ধারণ করবেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই গ্রামের কত মানুষ ঈমান নিয়ে যারা কবরে গিয়েছেন, তাদের ফয়সালা এক হিসাবে হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। ও আমার সাহাবীরা, কিছু কিছু মানুষের কবর হবে জান্নাতের গর্ত সমূহের একটা গর্ত। একবার জোরে বলেন, জান্নাতের একটা বাগান সমূহের একটা বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, আবার কারোবা ওই কবরের নামীয় জগৎটা হবে জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। আমি এ কথা প্রায় বলি, আমার ভাইরা, কবর হলো ওয়েটিং রুম। কি রুম বাবাজি? ওয়েটিং রুম। আমি প্লেনে করে দিল্লিতে জলসায় যাব, বাবা ওয়েটিং রুম কেমন হবে? ওই বাসের যে ওয়েটিং রুম প্রতীক্ষালয়, এরকম ওয়েটিং রুম হবে নাকি? কথা বলেন না। প্লেনের টিকিট কাটলে তো হাইফাই রুম হবে তো নাকি? ওয়েট করবে যেখানে, সেখানে এসি থাকবে, সুন্দর তার আপনার স্টেঞ্জার জায়গা থাকবে, পানির ব্যবস্থা থাকবে, থাকবে না? থাকবে। সেখানে যদি পকেটে পয়সা থাকে, 200 টাকা দামের চায়ের কাপ আছে, এক কাপ কফি, চা খেতে গেলে কফি খাবেন 200-300 টাকা দাম। এই এক বোতল পানি, যে পানি 10 টাকা পাওয়া যায়, ওখানে 50-60 টাকা। কথা বলেন ঠিক কি না? হাইফাই জায়গা, হাইফাই দাম। আপনি বাসের টিকিট কাটলে কি যদি বলেন ওই প্লেনের
ওখানে যে অপেক্ষা করব হবে? প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে হবে। ট্রেনের টিকিট কাটলে কম্পার্টমেন্টে অপেক্ষা করতে হবে, মশার কামড় খেতে হবে। কত ঠিক কিনা? কবরের জগৎ হলো ওয়েটিং রুম। দুনিয়াতে যার যেমন টিকিট, কবরে তার ওয়েটিং রুমটা তেমন হবে। কত বুঝে আসি? আল্লাহর বান্দারা, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে বিস্তার করে বলা লাগবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই দুনিয়ার জগৎ হলো আমার আপনার জন্য আমলের জগৎ, ইবাদতের জগৎ। তবে আপনি আমল করবেন, শুধু এই কুলিয়াডাঙ্গা মসজিদে যে ইবাদত করবেন নামাজ নয়। আপনি শুধু রমজান শরীফে রোজা রাখবেন, এটা শুধু ইবাদত নয়। আপনি হজ করবেন, ইবাদত শুধু নয়। আপনি যাকাত দেবেন, শুধু ইবাদত নয়। ও আল্লাহর বান্দা বান্দি, আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, ইবাদত বান্দিগি করছেন, ওগুলো তো ইবাদত। কিন্তু বাবাজি, পাশাপাশি আপনার প্রতিবেশী অসুস্থ, বিমার পড়ে গিয়েছে, আপনি প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন, ইআদাতুল মারিজ করলেন, ওই প্রতিবেশী অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করালেন, তাকে সেবা শুশ্রূষা করলেন, তার কাছে যেয়ে বললেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। জোরে বলুন, এটাও ইবাদত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা বাচ্চা ছুটে ছুটে আপনার কাছে এসেছে, আপনার বাচ্চা, আপনি কোলের মধ্যে জড়িয়ে ধরে তার ঠোঁটে মুখে চুমা করুন, এটাও ইবাদত। একবার জোরে বলুন না, আর একটু জোরে হবে না? আপনার বাচ্চা ছুটে ছুটে এসেছে, আপনি কোলের মধ্যে টেনে নিন না, কোলে টেনে নিয়ে তার ঠোঁটে মুখে চুমা দিন, ওটাও ইবাদত। একবার জোরে বলুন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর নবী হাসানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হাসানের ঠোঁটে মুখে চুমা করলেন। একবার জোরে বলেন। ওখানে একজন সাহাবী দাঁড়িয়ে ছিলেন, নাম তার হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে আছেন, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 10টা পুত্র সন্তান দিয়েছে। কটা? 10টা। আমি জীবনে চুমা করি না। হুজুর, একটা বালক আপনার নাতনি এসেছে, আপনি তাকে চুমা দিয়েছেন? বিশ্বনবী বললেন মাল্লাম ইয়ারহাম, যে ছোটদের প্রতি স্নেহ করে না, ওয়ালা ইরহাম, আল্লাহ তার উপরে রহম করে না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? ইসলাম এইটুকু নয়, ইসলাম ব্যাপক অর্থের নাম হলো ইসলাম। একবার জোরে বলেন। ইসলাম শুধু নামাজ পড়ার নাম নয়, ইসলাম শুধু রোজা রাখার নাম নয়, ইসলাম শুধু হজ যাকাত করবেন তা নয়, পাশাপাশি সামাজিক জীবন যাপনের নামও ইসলাম। একবার জোরে বলেন, সামাজিক জীবন যাপন। আপনার বিবি আছে, এক লোকমা খাদ্য আপনার বিবির গালে উঠিয়ে দেবেন, ওটাও সওয়াব। একবার জোরে বলেন। আপনার বিবির জন্য হালাল পোশাকের ব্যবস্থা করেছেন, এটাও নেকি, এটাও সওয়াব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় একজন সাহাবী রাসূল, আল্লাহ পাকের হাবিবের প্রাণ প্রিয় সাহাবী রাসূল আল্লাহ পাকের নবী দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর একবার বলুন, মা হুসনুস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর ভালো ব্যবহার কার সঙ্গে করব? আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। সাহাবীটা আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, হুজুর তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওই সাহাবীটা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, হুজুর তারপরে কাকে ব্যবহার ভালো করব, কাকে সেবা যত্ন খিদমত করব? আমার নবী পাক বললেন ও আমার সাহাবী, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহারটা রাখবে, করবে। ওই সাহাবীটা চতুর্থবার আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা
নামান। হুজুর তারপরে কাকে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহারটা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই হাদিস পাকে রাসূল পাক মায়ের ইজ্জতটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কেননা শুধু হাদিসের তরজমা শুনলে হবে না, মুহাদ্দিসরা বলেছেন, মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন, ও আল্লাহর বান্দারা, একই সময় আপনার আব্বা আপনাকে ডেকেছে, ও বাবা আব্দুস সালাম এদিকে এসো, বাবা আব্দুস সালাম এদিকে এসো। অপর সময় ওই একই সময়ে আম্মা জানও ডেকেছেন, এই বাবা আব্দুস সালাম এদিকে আয়, বাবা এদিকে আয়। আব্দুস সালামকে তার মা ডেকে বলে, ও বেটা আব্দুস সালাম, আমার শরীরটা বড় দুর্বল, আমি বড় যায়ীফ, আমাকে একটু খিদমত করো, আমার হাতের কাজ একটু করে দাও বাবা, আমাকে একটু খিদমত করো। শরীয়তের হুকুম হলো আপনার আব্বা ডেকেছে, আব্বা ডেকেছে খিদমতের জন্য, এ বাবা তুমি আমাকে একটু খিদমত করো। মাও ডেকেছে, বাবা আমাকে একটু খিদমত করো। শরীয়তের বিধান হলো মায়ের চাইতে বাপের তুলনায়, বাপের প্রাধান্য তুলনায় আম্মা জানকে প্রাধান্য দিতে হবে। আব্বাকে ছেড়ে দিয়ে মায়ের খিদমতে নিয়োজিত হতে হবে। কেননা খিদমতের দিক থেকে মায়ের ইজ্জত 3 গুণে বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, একই সময়ে আম্মা জান ডেকেছে, এ বাবা এই হুকুমটা দিয়েছে পালন করো, কোন নির্দেশ দিয়েছে এটা পালন করো। আব্বাও হুকুম দিয়েছেন, মাও হুকুম করেছে, আব্বাও হুকুম করেছে, সেক্ষেত্রে বাপের হুকুমের প্রাধান্য পাবে। একবার জোরে বলেন। কোন হুকুমের ব্যাপারে বাপের হুকুম প্রাধান্য পাবে, কিন্তু খিদমতের ব্যাপারে মায়ের খিদমত প্রাধান্য পাবে। একবার জোরে বলেন। শুধু ইবাদত নামাজ পড়ে নয় আমার ভাইরা, মায়ের সেবা যত্ন করাটাও ইবাদত। একবার জোরে বলেন। শুধু ইবাদত নয়, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার বিবি হযরতে আয়েশা, শোনো, তোমার পায়ের তলায়, আমার পায়ের তলায় চপ্পল। আমি রাসূল বলছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের কদমের তলায় আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলেন। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত লুকিয়ে আছে। একবার জোরে বলতে পারেন না? কে বলছেন? বিশ্ব নবী বলছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আপনি খিদমত করলেন, মা খুশি হয়ে গেল, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। কেন? রাসূল বলেছেন, ওয়ালাউ কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানাবে, চামড়া ফুরিয়ে যাবে, নতুন জায়গা থেকে আবার চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেবে। মা চামড়া জুতো ছিঁড়ে ফেলবে, আবার জুতা বানিয়ে দেবে, গোটা শরীরের চামড়া শেষ হবে বটে, মায়ের খিদমত করে 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। একবার জোরে, আর একটু জোরে হবে না? মায়ের খিদমতটা এত বেশি। একবার জোরে বলুন। এখন তো মায়ের ভ্রুককে ভয় না, আব্বাকে তো টোটাল দাম দিতে চায় না, কোন বাচ্চা কোন বাপের কথা গ্রাহ্য করতে চায় না। কথা ঠিক কি না? কিন্তু না, ওই আব্বা মা যদি খুশি হয়, রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদ, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, রব খুশি হয়ে যায় বাপ মায়ের সন্তুষ্টিতে। একবার জোরে বলেন। বাপ মায়ের সন্তুষ্টি হলে, বাপ মা সন্তুষ্ট হলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলেন। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আব্বা মা নারাজ হয়ে গেলে স্বয়ং আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আব্বা মা নারাজ হলে কেউ নারাজ হয়? আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে শুধু ইবাদত নামাজ কালামের মধ্যে সীমাবদ্ধ নয়, বাপ মায়ের সেবা যত্ন করাটাও ইবাদত। একবার জোরে বলে। বাপ মায়ের সেবা যত্ন করাটাও ইবাদত। শুধু ইবাদত নয়, ওই ইবাদতে আল্লাহকে খুশি করা যায়। একবার জোরে বলেন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, বশিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লেখেন, একজন সাহাবী রাসূল আল্লাহ নবী দরবারে হাজির, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি জিহাদে যাব, শহীদ হব, আপনি আমাকে অনুমতি দিন, আমি জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, ও আমার
সাহাবী বলো না তোমার আব্বা মা কি হায়াতে জিন্দা? ওই সাহাবী বলেন না ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা জিন্দা আছেন। বশিরা হুজুর ওয়াজ শিক্ষাতে হাদিসে পাক নিয়ে এসেছেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লামা হুজুর যখন এই প্রশ্নটা করেছেন, সাহাবীটা যেই না বলেছেন আব্বা মা জিন্দা, নবী আমার বললেন সাহাবী, ও বাবা সাহাবী, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, চলে যাও, তোমার আব্বা মাকে সেবা যত্ন করবে। তোমার বাপ মায়ের সেবা যত্ন করাটাই আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব হবে। জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আপনাদের শোনা, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে ভালোবেসেছিলেন অন্তর দিয়ে। তিনি আশিকে রাসূল ছিলেন, নবী পাকের কদমের গোলাম ছিলেন, নবী পাকের পাগল ছিলেন। কিন্তু বাবাজি মায়ের সেবা যত্ন করার কারণে হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি চামড়ার চোখে নবীকে দেখতে পায়নি। তার মা অনুমতি দিলেন, ও বাবা ওয়াইস, তোর মন চায় নবীকে দেখবি, যা যা চলে যাও, রাসূলকে দেখার জন্য মদিনাতে চলে যাও। মদিনাতে চলে যে আল্লাহ নবীর সঙ্গে দিদার করে চলে আসবে। তবে ওয়াইস, আমি তোর আম্মা জান বলছি, নবী পাকের সঙ্গে যদি তো দিদার হয়ে যায় তাহলে নবী পাকের সঙ্গে দেখা করে চলে আসবে। তবে রাসূলুল্লাহ যদি বাড়িতে না থাকে, আমি তোমার আম্মা জান বলছি, খবরদার ওখানে যে অপেক্ষা যেন করবে না, মদিনা থেকে ফিরে বাড়িতে চলে আসবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, মিশকাত শরীফের ভিতরে মানাকিবুস সাহাবা, সাহাবাদের সম্মান ইজ্জত সম্পর্কে একটা অধ্যায় কায়েম করা হয়েছে। ওই সাহাবীদের অধ্যায়ে সর্বপ্রথমে আবু বকর সিদ্দিকের ভালাই, আবু বকর সিদ্দিকের ফজিলত বলা হয়েছে, তারপরে ওমর ফারুকের ফজিলত বলা হয়েছে। এমন করতে করতে সাহাবীদের ফজিলত বয়ান করে মিশকাত শরীফে একটা অধ্যায় কায়েম করা হলো। ওই অধ্যায়টি হলো বাবু মানাকিবে ওয়াইস। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা বাব অধ্যায় কায়েম করা হলো। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা যত্ন ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দিদারে মদিনাতে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ নবী বাড়িতে নাই। আল্লাহ নবী বাড়িতে না থাকায় হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের নির্দেশকে পালন করার জন্য মদিনা থেকে বাড়িতে চলে এসেছেন। হযরত ওয়াইসের মনটা মানে না, আমার নবীকে দেখতে পেলাম না, আমার রাসূলকে দেখতে পেলাম না। হযরত ওয়াইসের মনটা মানে না। হযরত ওয়াইসের চোখ ভরা পানি, হৃদয় ভরা ব্যথা, যে নবীকে এতটা ভালোবেসেছি দেখতে পেলাম না। ও আল্লাহর বান্দা বান্দি, কিছু কিছু বক্তাই ওয়াজ করে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উহুদের প্রান্তে রাসূলুল্লাহ দন্দান মোবারক শহীদ হয়েছিল। তাফসীরের কিতাবে লেখা ওয়া কাসারাত রুবাইয়াতাহু, আল্লাহর হাবিবের রুবাই দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। কিছু কিছু বক্তারা বলে হযরত ওয়াইস কারনী ওই পাথর নিয়ে তার দুটি দাঁত ভেঙে দিয়েছিল। না, মিথ্যা কথা, এমন কথা কিতাবের মধ্যে লেখা নাই। ও আমার ভাইরা, বক্তারা এটা বলে থাকে হযরত ওয়াইস সামনে দুটি দাঁত ভেঙে ফেলল, তারপরে মনে করল তার নিচে দুটি দাঁত রাসূলের যদি ভেঙে যায় আমি ওয়াইসের গালে দাঁত থাকবে, হবে না। এমন করে করে 32টি দাঁত নাকি ভেঙে ফেলেছে। না, এমনটা কিতাবের মধ্যে পাওয়া যায় না। কিতাবের মধ্যে দেখেছি এটাকে বানোয়াট কথা বলা হয়েছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, কেন না নবীর ভালোবাসার জন্য অনিচ্ছাকৃত শরীরের কোন অঙ্গকে ক্ষতি করে দেওয়া এটা শরীয়তে বৈধ নয়। কিন্তু রাসূল পাকের প্রেম হযরত ওয়াইসের ভিতরে আকাশচুম্বী ভালোবাসা ছিল। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের সেবা যত্ন করার কারণে মদিনা থেকে ফিরে চলে এসেছেন বাড়িতে। ও আমার ভাইরা, নবীর দিদার হলো না, নবীর সঙ্গে দেখা হলো না। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বিশ্ব নবী তার পাগড়ি মোবারক আর জুব্বা মোবারকটা আবু বকরের কাছে দিয়ে বলেছিলেন, এ
আবু বকর আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি। ওই যে কারান প্রদেশের ওয়াইস, ওই ওয়াইসের কাছে আমার পাগড়ি আর জুব্বাটা পৌঁছে দিয়ে একটু আমার ওই ওয়াইসের কাছে একটা কথা বলবে। ওই ওয়াইসের কাছে যে আমার গুনাহগার খাতাকার উম্মতানি দিগের জন্য একটু ক্ষমা চাইতে বলবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতি জীবন পালন করেছেন। কিন্তু মৃত ব্যক্তি যদি মরণের আগে ওসিয়াত করে, ওই ওসিয়াত পালন করা হলো ওয়াজিব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়াত পালন করা আবু বকর সিদ্দিকের জন্য হলো না। ও আমার ভাইরা, ওই কিতাবের মধ্যে মাজাহিরুল হকের মধ্যে লেখা হয়েছে হযরত ওমর ফারুকের খেলাফতি কাল চলে এলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হকের ময়দানে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর হাজী বান্দারা, কেউ কি আছো কারণ প্রদেশের, কেউ কি এসেছো নাকি? কারণ প্রদেশের কেউ কি এসেছো নাকি বলো না। ওই কারণ প্রদেশের কিছু মানুষেরা বলে, জি হ্যাঁ আমি কারণ প্রদেশের মানুষ। তোমরা কি ওয়াইসকে চেনো? তিনি বললেন, আপনি ওয়াইসকে খোঁজ করেন, আপনি হলেন মদিনার খলিফা, আপনি হলেন মদিনার রাষ্ট্রপতি। ও মদিনার রাষ্ট্রপতি ওমর, আপনি ওয়াইসকে খোঁজেন। ওয়াইস তো পাগল, ওয়াইস তো পাগল। মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, মানুষ যখন কাঁদে ওয়াইস তখন হাসে। এই রকম পাগল তাকে লোকালয়ে খুঁজে পাওয়া যাবে না, ওই জঙ্গলে নিরালায় থাকে। কেননা হযরত ওয়াইস ছিল নবীর পাগল, হযরত ওয়াইস ছিল আখিরাতের পাগল, কবরের ভয়ের পাগল ছিল, আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে লোকালয়ে থাকতো না বাবাজি। হযরত ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি তিনি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে থাকতেন। কেননা তার সাপেক্ষে একটা হাদিস পাক বলছি, শুনে রাখেন। আল্লাহ নবী পাক জামানে বলেছেন, লাউ তাআলামুনা মা আলামু, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, লাউ তাআলামুনা মা আলামু, তোমরা যদি ততটা জানতে যতটা আমি রাসূল জানি, লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে অবশ্যই তোমরা কম হাসতে বেশি কাঁদতে, কম হাসতে বেশি কাঁদতে। কারণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাআইতু আমামি, আমি রাসূলুল্লাহ যতটা সামনে দেখি, আমি রাসূল পিছনে ততটা দেখি, ডাইনে যেমন দেখি বাঁয়ে তেমন দেখি, উপরে যেমন দেখি নিচে তেমন দেখি। ও আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসে পাক নিয়ে এসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবীদিগকে বললেন, ও বাবা সাহাবীরা, আসমানের নিচে আমাদের পায়ের তলায় একটা জমিন আছে, তারপরে দ্বিতীয় জমিন, তারপরে তৃতীয় জমিন, তারপরে চতুর্থ জমিন, তারপরে পঞ্চম জমিন, তারপরে সপ্তম জমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সপ্তম জমিনের নিচে কি আছে? আল্লাহ নবী বললেন, তাহাতাস সারা, তাহাতাস সারা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাহাতাস সারার নিচে কি আছে? আল্লাহ নবী তান্দান, আল্লাহ নবী চোখ মোবারক থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখ মোবারক থেকে, হুজুরে পাকের আইনাইন মোবারক থেকে দুই চোখের কিনারা দিয়ে টপ টপ করে পানি গড়ে গেল। ও আমার ভাইরা, তাফসীরে কবিরে, তাফসীরে কাসিরের হাফেজ ইবনে কাসিরের এই হাদিস যেদিন পড়েছিলাম, আল্লাহর কসম বলছি, বসিরহাট আবেনিয়া মাদ্রাসায় চলে যাবেন, 4 খণ্ডে লেখা হাফেজ ইবনে কাসিরের 4 খণ্ডের ওই আরবি ভাষা তাফসীরটা যেদিনে পড়েছিলাম, নবী আমার কোনো আর কথা বললেন না, চোখ দিয়ে তার দাঁড় করে পানি গড়ে যায়, চোখ দিয়ে তার টপ টপ করে পানি গড়ে যায়। নবী আমার কাঁদেন, সাহাবীদের কোনো কথা বললেন না। তার তলায় কি আছে নবী আর ব্যক্ত করতে পারলেন না, শুধু কাঁদছেন, শুধু কাঁদছেন, শুধু রোনাজারি করছেন। ও আমার ভাইরা, এই জন্য নবী বলতেন, লাউ তাআলামুনা মা আলামু, তোমরা যদি অতটা জানতে যতটা আমি রাসূল জানি, লা যাহিকতুম কলিলা, তাহলে অবশ্যই তোমরা বেশি কাঁদতে, ওয়ালা বাকাই, লা যাহিকতুম কলিলা, তোমরা কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতে।
ও আমার ভাইরা, নবী আমার যখন হাদিসে পাক বর্ণনা করলেন, সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। আল্লাহ নবী বলতে বলতে ওই হাদিসে তিরমিজিতে হাদিসের রওয়ায়েতে লেখা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল জানিয়ে দিলাম কবরের অবস্থা, আখিরাতের হালাত যদি তোমরা জানতে, বিবির সঙ্গে ভালোবাসা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে বাবা, বিবির সঙ্গে ভালোবাসা তালাজ্জুজ হাসিল করা ছেড়ে দিয়ে, বিবির সঙ্গে মজা হাসিল করা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেয়ে আল্লাহকে খুশি রাজি করতে নবী যখন এই কথাগুলো বলছিলেন, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উপস্থিত ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু যার লাউ আদাতু, আমার মন চায় আমি যদি গাছ হতাম, লা তুদাদু, আমি আবু যার বলছে আমি যদি গাছ হতাম, আমি যদি জঙ্গলের গাছ হতাম, লা তুদাদু, দুনিয়ার মানুষ আমাকে কেটে ফেলতো, দুনিয়ার মানুষ আমাকে কেটে ফেলতো, আমি চুলার খোরাক হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে আমি আবু যারকে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হতো না, আমি আবু যারকে হিসাব দিতে হতো না। ও আমার ভাই, ওয়াইস আল্লাহর পাগল, মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, মানুষ যখন কাঁদে ওয়াইস তখন হাসে। কেন আমরা কখন কাঁদি? আমাদের বাপ মা যখন মারা যায় চোখ ভরা পানি নিয়ে কেঁদে পাগল হই, ওই চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ও আমার ভাইরা, কিন্তু না না, আমরা কখন হাসি? ব্যবসায় লাভ হয়েছে হাসি, সিনেমা থিয়েটার দেখছি আর হাসি, ওই হাসিতে জাহান্নাম বরাদ্দ হবে। তামিতুল কলব, আপনার অন্তরটা মরে শক্ত হয়ে যাবে। আলেম ওলামা বক্তব্য করবে, হৃদয় কাঁপবে না। মসজিদের ইমাম সাহেব বক্তব্য করবেন, তার হৃদয়টা কাঁদবে না, ভয় করবে না। এই জন্য হযরত ওয়াইস মানুষের হাসি দেখলে কাঁদতেন, আর মানুষ যখন বাপ মা মরে গেলে কাঁদতেন, হযরত ওয়াইস তখন হাসতেন। ও আমার ভাইরা, কেন না আপনার বাপ মায়ের মরা বাপ মায়ের বেদনার চোখের পানি আপনাকে জাহান্নামের আগুন বাঁচাতে পারবে না। ওই আগুন ওই পানি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। হাদিসে পাকটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, কিতাবুল জিহাদের মধ্যে হাদিসে পাক এসেছে। নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল জানিয়ে দিলাম, লাইয়ালি জান্নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, লাইয়ালি জান্নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখ কখনো জাহান্নামে যাবে না, ওই লোকটাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করা হবে না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে টপ টপ করে পানি গড়ে গিয়েছে। ও আমার ভাইরা, আপনি ওয়াজের ময়দানে বসে আল্লাহর ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলেছেন, জিকিরের মজলিসে বসে আল্লাহর ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলেছেন। আপনি কোরআন পড়তে পড়তে কোরআনের তরজমাকে বুঝে নিয়ে আপনার চোখ দিয়ে দু ফোঁটা চোখের পানি পড়ে গিয়েছে, ওই পানিটা ফেলে দেওয়া হয় না, ওই পানিটা আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জাহান্নামের আগুনে যেই না ছিটিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে তপ করে নিভে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে, ঠান্ডা হয়ে যাবে। হুজুর বলেছেন, যেমন গায়ের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধ ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, বলেন না, ঢুকিয়ে দেওয়া যায় নাকি? যায় না। যেমন ঢুকিয়ে দেওয়া যায় না, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে ওই চোখটা আল্লাহ কখনো জাহান্নামে দেয় না। একবার জোরে বলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, হযরত ওয়াইসের পরিচয় নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পাকড়ি আর জুব্বাটাকে নিয়ে করণ প্রদেশে ওয়াইসের কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, সংক্ষেপ করে বলছি,
ওয়েসের কাছে পাগড়ি জুব্বা দিলেন। তিনি রাসূলুল্লাহর উম্মতের জন্য কাঁদেছেন, দোয়া চেয়েছেন, ক্ষমা ভিক্ষা চেয়েছেন, পাগড়িতে চুমা করলেন। রাসূলের বিরহে ব্যথাতে হযরত ওয়েস কেঁদেছিলেন বাবাজি। তবে হযরত ওয়েসের ওখানে যে খলিফা ওমর, হযরত ওয়েস কাররামাল ওয়েস রাহমাতুল্লাহ আলাইহি ওই চটটাকে, যে চটের উপরে বসে বসে আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহকে খুশি করেছিলেন। ও আমার ভাইরা, ওই চটটা হযরত ওমর যেই না উঠিয়েছে, হযরত ওমর তাকিয়ে দেখলেন ওই চটের নিচে আল্লাহ পাক খনিজ সম্পদের স্তূপ বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তখন অর্ধেক খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ও ভাই ওয়েস, আমার অর্ধেক খেলাফতি তোমাকে দিয়ে দেব, তোমার চটের ওই জায়গাটা আমাকে দাও। একবার জোরে বলে, তোমার চটের তলায় এত খনিজ সম্পদ, ওটা আমাকে দাও, আমার অর্ধেক খেলাফতি তোমাকে দিয়ে দেব। হযরত ওয়েস বলেছিল, ও ভাই ওমর, ও ভাই ওমর, এমন পাগল কি পৃথিবীতে আর কেউ আছে? ভাই ওয়েস, এমন পাগল কি পৃথিবীতে আর কেউ আছে? আমি ওয়েস, আমি ওয়েস, আমি কি অত বড় পাগল যে, আমি অত বড় পাগল যে অর্ধেক রুটির বিনিময়ে আমার রাজত্বকে তোমাকে দিয়ে দেব? এ ভাই ওমর, তোমার অর্ধেক বাদশাহিত্ব হলো অর্ধেক রুটি, আমার চটের নিচে যে খনিজ সম্পদ, এটা হলো আমার বাদশাহিত্ব, এটা হলো আমার বাদশাহী। ও ভাই ওমর, ছেড়ে দাও তোমার বাদশাহিত্ব, ছেড়ে দিও, আমার মতো জঙ্গলে চটে চলে এসো, আল্লাহ পাক তোমার চটের নিচে খনিজ সম্পদের স্তূপ বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়েসের জীবনে এমন কিছু আমল ছিল না বাবা। ওয়েস নবীর ভালোবেসেছেন, তার আম্মা জানকে খিদমত করেছেন, আল্লাহ পাক তাকে এত উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামানায় আব্বা মাকে অবহেলা করা হচ্ছে, আব্বা মাকে সেবা যত্ন করবেন, আল্লাহ বড় করে দেবে। একবার জোরে বলেন, আব্বা মায়ের দোয়ায় অনেক বড় উঁচু হওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই ঘটনা শুনেছেন না? কসাই গোশত বিক্রি করে, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার সঙ্গী কি হবে? বলছে, তোমার কসাই অমুক জায়গার, তোমার সঙ্গী যিনি হবেন অমুক জায়গার একজন কসাই, গোশত ব্যাপারী। তো তিনি একজন নবী, আর যদি কসাইয়ের সঙ্গে সঙ্গী হয় বাবা, কুফু হবে, কুফু হবে। শরীয়তের মাসআলা আছে, কুফু। এই যে মাওলানা সাহেব বসে আছেন, হ্যাঁ, একটা বিএ পাস মেয়ে হলে তার ঠিক ওই ক্যাটাগরির ছেলে দিতে হয়, ঠিক কি না? ওই ক্যাটাগরির একটা ভালো ছেলে দিতে হয়। 4 পাস ছেলের সঙ্গে যদি একটা বিএ পাস মেয়ে দেন, মানাবে? ও যখন তখন কান ধরে উঠাবে আর বসাবে না, কথা বলে না। একটা সামঞ্জস্য, শরীয়তে একটা কুফু আছে, সামঞ্জস্যতা রাখতে হয়, না নচেত সংসারে কি হয়? অশান্তি হয়। এটা হলো শরীয়তের বিধান আমার ভাইরা। কিন্তু কিন্তু তিনি একজন নবী, আর একজন গোশত ব্যাপারীর সঙ্গে তার সঙ্গী যদি হয়, একটা প্রশ্ন চিহ্ন হয় না, হয় না? বলছে, আল্লাহ কেমন করে হয়? বলছে, হ্যাঁ অবশ্যই, তোমার সঙ্গী যিনি হবে কসাই, চলে যাও ওখানে। খোঁজ নিয়ে গেলেন, তার বাড়িতে গেলেন, তার বাড়িতে গোশত রান্না করলেন, খাদ্য রান্না করে তার বৃদ্ধ একজন রমণী ছিলেন, তাকে গোসল দিলেন, তেল মাখালেন, সর্বপ্রথম তাকে খাইয়েছেন। একবার জোরে বলে, দূর থেকে দেখছেন ওই বৃদ্ধা রমণী বিড়বিড় করে কি যেন বলছে। একবার জোরে বলে। হযরতে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি বলছেন। তো উনি পরে বলছেন, ভাই তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি, ততক্ষণ খাবার খাবো না, আগে বলতে হবে তোমার মা কি বলছিল। বলছে, হুজুর আমার আম্মা জানের কথা শুনবেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি যে জামানার নবী, এ কিন্তু পরিচয় দেননি, কিন্তু সাধারণ বেশভূষা নিয়ে একেবারে তিনি নিজেকে সাধারণভাবে তার ঘরে ঢুকেছেন। বলছে, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী বানানোর জন্য আমার আম্মা দোয়া করেন। জোরে বলেন। আমার আম্মা জান বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আমার আল্লাহ পাক, আমার বেটাকে তুমি এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী জান্নাতে বানিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতের সাথী বানিয়ে দেবে। এই কথাটা আমার
আম্মা জান প্রতিদিনে আমি যখন খাবারটাকে মায়ের গালে উঠিয়ে দিই, আমার আম্মা জানকে যখন সেবা যত্ন করি, আমার আম্মা জান তখনই দোয়াটা করেন, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আমার আল্লাহ পাক, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলিজার টুকরাকে বানিয়ে দেবেন। এই দোয়াটা আমার আম্মা জান প্রতিদিন করে। আমার আম্মা জানের পাগলামি দোয়া, ছেলের জন্য দোয়া করেন বটে, ছেলে কথাটা মানতে পারেন না, বা বলেন বিদ্যা রমণীকে নিষেধ করলে ওই দোয়াটা করতেন, এবং তিনি মনে করতেন এটা আমার মায়ের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, এই রকম পাগলামি দোয়া করে। সাধারণত যদি কোন মা যদি আমার মতো আলেমকে ডেকে বলে, বাবা তুই মদিনা শরীফে বসে বসে বুখারী শরীফের দার্স দিবি, ও আমার ভাইরা, আমার মতো সাধারণ জাহাঙ্গীর চিন্তা করবে না, করবে না। এই দোয়া যদি করে, আমি বলবো পাগলামি দোয়া করছে না, কথা বলেন না কেন? ঠিক মতো বাংলা বলতে পারেন, ওখানে গেলে তো আরবিতে পড়াতে হবে। তো মায়ের দোয়াটা আমার জন্য কি লাগবে? অসম্ভব লাগবে না? লাগবে না? লাগবে। ও আমার মায়েরা, ততই বছর ওই কসাইয়ের কাছে ওই দোয়াটা অসম্ভব লেগেছে বাবা। ও আমার ভাইরা, ওই জামানার নবী মুসা আলাইহিস সালাম তখনও তার পরিচয় জানা ছিল না। তার কাছে কথাটা বলার সঙ্গে সঙ্গে বললেন, ও বাবা ছেলে, ও ভাই, তোমার মায়ের এই দোয়াটা পাগলামি দোয়া নয়, তোমার মায়ের এই দোয়াটা বেকার দোয়া নয়। ও বাবা, ও বাবা, তোমার মা যে দোয়া করেছে, এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। আমি গোলাম জামানার নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমাকে ডেকে বলেছেন, এ নবী মুসা, এই জামানার ওই অমুক কসাই তোমার সঙ্গী সাথী হবে, তোমাকে দেখার জন্য আমি ছদ্মবেশে এসেছিলাম। তোমার মা যে দোয়াটা করেছে পাগলামি দোয়া নয়, ওই দোয়াটা বেকার দোয়া নয়, তোমার মায়ের দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে। তোমার জন্য আল্লাহ পাক আমি নবী মুসা আমার সঙ্গী বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নয়া বস্তি আর কুলিয়াডাঙ্গা গ্রামের আল্লাহওয়ালারা, শুধু ইবাদত নামাজ কালাম ইবাদত বন্দিগিতে নয়, সাথে সাথে আমি বলেছি মা বাপের সেবা যত্ন করবেন ইবাদত। আপনি একজন প্রতিবেশী অসুস্থকে দেখভাল করবেন, তার মধ্যে সওয়াব নেকি আছে। ও আমার ভাইরা, চলুন একটু চলে যে, চলুন আরেকটু এগিয়ে যায়, আর একটু আমি এগিয়ে যাই। আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, এটা আব্বা মাকে ইবাদত সেবা যত্ন করবেন, এটাও ইবাদত। একটা নারী তার স্বামীকে সেবা যত্ন করবে, এটাও হলো ইবাদত। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীজি বলেছেন, তোমরা এমন মেয়ে দেখে বিবাহ করো, তাকসিরুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, যে সমস্ত মেয়েরা বেশি বেশি স্বামীকে ভালোবাসে, তাকসিরুল ওয়ালুদা, যে সমস্ত মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। একবার জোরে বলে, মানে সেটাকে আমি দেখবো কিভাবে? বিয়ের আগে কি দেখা সম্ভব? তার মা খালাকে দেখো, মা খালা কেমন বাচ্চা বেশি জন্ম দিয়েছে, তাহলে মেয়েটাও বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে। একবার জোরে বলে। আর অল ওয়াদুদা, ওই মেয়েটাকে লক্ষ্য করো, ওই মেয়েটার মা খালারা তাদের স্বামীকে কেমন যত্ন করে, কেমন ভালোবাসা দেয়, কেমন মহব্বত করে। এটা যদি এর মা খালার মধ্যে গুণ থাকে, ওই মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসো। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ওই মেয়েটা যদি স্বামীকে যত্ন করে, বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে বেশি উম্মতানি জান্নাতি হওয়ার কারণে আমি রাসূলুল্লাহ ফখর করতে থাকবো, আমি রাসূলুল্লাহ ফখর করতে থাকবো। আল্লাহ পাক আমার 63 বছরের জীবনের ভিতরে
আমি 23 বছরের নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করেছি আল্লাহ। ও আমার আল্লাহ, আমার 23 বছরের জীবনে এতগুলো উম্মতি জান্নাতি, আমার এতগুলো উম্মতি জান্নাতি, এই ফখর আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে অন্যান্য নবী রাসূলের উপরে করতে থাকবো। ও জওয়ান যুবকেরা, ও আমার ভাইরা, ও কুলিয়াডাঙ্গার বাবাজিরা, আল্লাহওয়ালারা, ও আমার মা বোনেরা, আজকে আপনি স্বামীকে সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসা দেবেন, এটাও সওয়াব, এটাও নেকি, এটাও ইবাদত। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, দুটো একটা রেফারেন্স দিচ্ছি। আজকে জামানায় স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, কত ফতোয়া আসে। হুজুর ফতোয়া দিয়েছে, তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়েছে, স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, সংসার করতে করতে মনোমালিন্য হয়ে গেল, স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু না, এই রকম কাজ পুরুষরা করবেন না। কেননা যে ব্যক্তিটি তার বিবিকে তালাক দেয়, ওয়াস্তাহিল্লুল আরশু, আল্লাহ পাকের আরশে আজিমটা কিনতে থাকে, আল্লাহ পাকের আরশে আজিমটা তুলতে থাকে। আল্লাহ পাক বলে, এ আমার ফেরেশতারা, আমার আরশে আজিমটা তুলছে কেন, হিলছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ পাক এই মুহূর্তে দুনিয়ার জমিনে একজন বান্দা, আপনার একজন বান্দা বিবাহকে বিচ্ছেদ করেছে, বিবিকে তার বিবাহ থেকে তালাক দিয়ে আলাদা করে দিয়েছে। ও আমার ভাইরা, তো নিকৃষ্টতম কাজ, সেটা আমাদের ঘরে হয়ে যায়। কিন্তু না, আমি আপনার ভাই জাহাঙ্গীর বলে যাচ্ছি, ও মেয়েরা, স্বামীকে ভালোবাসা দেবেন, মোহাব্বত করবেন, বিনিময়ে জান্নাত দেবেন। আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাত দান করবেন। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি বাবাজি। ও আমার ভাইরা, হযরতে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের উপরে কোরআন শরীফ নাজিল হচ্ছে। গারে খেরাতে মা খাদিজাতুল কুবরা মনে করলেন, আমার নবীর কাছে পানি খাদ্য নেই, আমার নবীর কাছে পানি খাদ্য খুরমা নেই, খাদ্য পানি খুরমাটাকে নিয়ে আমাদের আম্মা জামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্যগুলোকে নিয়ে বেঈমান বেদিনদেরকে আড়াল করে ওই পাহাড়ের টিলাটাকে ভেদ করে ওই পাহাড়ের মাথায় নবী পাক গারে খেরাতে ইবাদতে মশগুল। নবী পাকের বড় বিবি, আমাদের বড় আম্মা জান খাবার নিয়ে উঠছেন। নবী পাকের বিবি যখন আসেন, আল্লাহ পাকের হাবিবকে জানানো হলো, আমার হাবিব আতাত খাদিজাতু, আপনার কাছে এই মুহূর্তে খাদিজা আসে। খাদিজা এলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম জানাবে। একটু জোরে বলো। আতাত খাদিজাতু, আমার কাছে আপনার কাছে খাদিজা খাবার নিয়ে আসছে। খাদিজা পৌঁছালেই আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম করবে। একবার জোরে বলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলের ভিতরে, আমাদের ভিতরে এতটা ভালোবাসা ছিল যে আমি যে খাবারের হাড় গাড্ডিটাকে দস্তারখানে রেখে দিতাম, আল্লাহ নবী ওই হাড় গাড্ডিটাকে উঠিয়ে চুষতেন। আমি আয়েশা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত লোভী, এত ছোসা, আপনি এই ফেলে দেওয়া হাড়িটাকে খান। আবার পক্ষান্তরে তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, আপনার আবু দাউদে হাদিসে পাক এসেছে, নবী আমার ঠোঁট দিয়ে যেখানে পানি পান করতেন, ঠিক গ্লাসের যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক সেখানে ঠোঁটটা দিয়ে পানি পান করতেন। পক্ষান্তরে আমার নবী পাকের ছোট বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দিয়ে গ্লাসের যেখানে পানি পান করতেন, আমার রাসূল পাক ঠিক সেখানে ঠোঁটটাকে দিয়ে আল্লাহর নবী পানি পান করতেন। ও আমার ভাইরা, আল্লাহ পাকের নবীর বিবিরা বলেছিলেন, আমাদের সংসারে অর্থ ছিল না, আমাদের সংসারে বিরাট টাকা ছিল না, অর্থ ছিল না। কেননা মা আয়েশা বর্ণনা করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার ছিল। মা আয়েশা বলেন,
মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিবারটা তো দরিদ্র পরিবার ছিল যে, আমার নবীর পরিবারটা তো দরিদ্র পরিবার ছিল যে 2 দিন অনাব্রত আমরা জবের আটার রুটি খেতে পারতাম না। জবের আটার রুটি আমরা পেট ভরে খেয়েছি 2 দিন, এমন ইতিহাস হয়নি। হাত্তা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি আমার নবী পাক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, যে নবীর পরিবারে খাওয়ার হটে না, খাওয়ার জোটে না, খাওয়ার থাকে না, যে নবীর পরিবারটা তো দরিদ্র পরিবার, কিন্তু ওই নবী আল্লাহর কাছে হাত তুলে বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন। ও আমিতনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন করে মৃত্যু দেবেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ আমাকে যখন উঠাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আমাকে যখন উঠাবেন মিসকিন গরিবদের সঙ্গে উঠাবেন। একটু জোরে বলা যাবে না? নবীর দোয়াই ছিল আল্লাহ আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন, মিসকিন করে মৃত্যু দেবেন, কিয়ামতে যখন উঠাবেন মিসকিনদের সঙ্গে উঠাবেন। একবার জোরে বলেন। কিন্তু মা আয়েশা বলছেন নবীর পরিবার একটা দরিদ্র পরিবার, 2 দিন জবের আটা রুটি খেতে পায়নি, তারপরেও রাসূল পাকের পরিবারের ভিতরে মিল মহব্বতে ভরপুর ছিল, নবীর পরিবারটা ভালোবাসায় পূর্ণ ছিল। একবার জোরে বলেন। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, আপনার ঘরে নামাজ আছে, আপনার ঘরে ইবাদত বান্দিগি আছে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই। ও আমার ভাইয়েরা, ওই ঘরটাগুলো জান্নাতি পরিবেশ নয়, ওই ঘরটাগুলো জাহান্নামের পরিবেশ। আপনার ঘরে সবকিছু আছে, কিন্তু আপনার কাছে আপনার ঘরে কিছুই নেই। ভালোবাসা আছে, স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, কিন্তু বাবা পক্ষান্তরে মিলেমিশে সংসার করে। ও আমার ভাইয়েরা, যে পরিবেশে স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আছে, ওই পরিবেশটা হলো একটা জান্নাতি পরিবেশ। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেছেন 2 বিবাহিত পুরুষ এক জায়গায় জমা হয়ে গেল, তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতে করতে কোন পুরুষ যদি বলে ওঠে জানো না আমার বিবির আচার আচরণে আমি খুশি, আমি রাজি, আল্লাহ নবী হাবিবুল্লাহ পাক জামানে বলেছেন ওই বিবিটা হলো দুনিয়ার একজন জান্নাতি সার্টিফিকেট পাওয়া নারী। একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, পাশাপাশি 2 জন বন্ধু সুখ দুঃখের কথা আলোচনা করছে, তাদের সাংসারিক জীবনে ভালো মন্দ দিক হতে পারে, বিপদ আপদের কথা বন্ধুর সাথে শেয়ার করে, বন্ধুর সাথে আলাপ আলোচনা করতে করতে একটা বন্ধু বলে উঠেছে জানো না আমার বিবির আচার আচরণে আমি অসন্তুষ্ট। একজন বলেছে সন্তুষ্ট, রাসূল বলেছেন ও জান্নাতি। আর একজন বলে উঠেছে আমার বিবির আচার আচরণ আমি অসন্তুষ্ট, রাসূল বলেছেন ওই বিবিটি দুনিয়ার জমিন একজন জাহান্নামী নগরী। পাশাপাশি 2 জন বিবাহিতা রমণী এক জায়গায় জমা হয়ে গেছে, একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা আলোচনা হচ্ছে। একজন বলছে জানিস আমার স্বামীটা খুব ভালো, রাসূল বলছেন ওই স্বামীটি হলো জান্নাতি। একবার জোরে বলেন। ওই সুখ দুঃখের কথা কে ভালো মন্দ আলোচনা করতে করতে তার 5 জন বোনের মধ্য থেকে একটা বোন বলে উঠেছে জানিস আমার স্বামীর আচরণে আমি অসন্তুষ্ট, রাসূল বলছেন ওই স্বামীটা জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলতে পারেন না? আরেকটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? স্বামী স্ত্রী সন্তুষ্ট হয়ে জীবন যাপন করাটা হলো জান্নাতি পরিবেশ। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কাছে একটা অস্ট্রেলি একটা মেয়ে উট নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ওই মেয়ে উটটা নবীর কদমে সাজদায় পড়ে গেল। ওই নবীর কদমে যখন সাজদায় পড়ে গেল, সাহাবীরা বললেন নাহানু আহাক্কু বিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমরা সাহাবী, আমরা সাজদা করার বেশি হক রাখি। একটা উট যদি সাজদা করতে পারে আমরা তো হক বেশি রাখি।
ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবী, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত কাউকে যদি সাজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা, আমি রাসূলুল্লাহ মেয়েদেরকে হুকুম দিয়ে দিতাম আন তাসজুদা লিজাওজিহা, মেয়েরা তার স্বামীদের কদমের তলায় সাজদা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না না, পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর কদমে সাজদা দেওয়া যায় না, যাবে না। এই জন্য পৃথিবীতে কাউকে সাজদা দেওয়া যাবে না। কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্য রাসূল বলেছেন, স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। ও নয়া বস্তি আর কুলিয়াডাঙ্গা এলাকার বাবাজিরা, মা বোনেরা, স্বামীর খেদমতের ভিতর দিয়ে আপনি আল্লাহর জান্নাতকে দখল করতে পারেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই দুনিয়ার জিন্দেগিটা হলো আমার আপনার জন্য পরীক্ষার জিন্দেগি। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জীবনে কে কত ভালো আমল নিয়ে আসতে পারে, ওটাকে আমি আল্লাহ দেখব, ওটা আমি আল্লাহ ফলো করব। আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, আপনার তাওহীদের কালেমা রয়েছে বাবা। ও আমার ভাইরা, এটা তো হলো ইসলামের স্তম্ভ, এটা হলো ইসলামের স্তম্ভ। পাশাপাশি আপনি জীবনে চলছেন, চলার পথে ও আমার ভাইরা, পৃথিবীতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, সাথে সাথে আল্লাহ পাকের হুকুম মানাহিয়াত আছে না নাই? নির্দেশ আছে না নেই? যেমন নির্দেশ আছে, নিষেধ আছে না নেই? কথা বলেন না কেন? একটু আপনাদের মনোযোগ আছে, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই যখন হুকুম আছে, নিষেধও আছে না নেই? আছে। আমি সারা জীবন হজ করেছি এবং জানতাম এটাই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দুনিয়ার মানুষেরা তোমরা এক হয়ে এক রশ্মিকে ধরে নাও। আমি আগে জানতাম যে তাবলীগ, ফুরফুরা ইত্যাদি দলমত যারা আছো একতাবদ্ধ হয়ে যাও, কিন্তু তাফসীরে কবির পড়ে আমার চোখ খুলে গেল। তাফসীরে কবিরে লেখা, না, ওই আয়াত দ্বারা আল্লাহ এই বোঝাতে চাননি, ওই আয়াত দ্বারা আল্লাহই বলেছেন, এই দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যত মেহজুরাত আছে, অন্যায় অপরাধ আছে, ওগুলোকে ছেড়ে দাও। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না। কি করো? দুনিয়ায় যত মেহজুরাত আছে, দুনিয়ায় যত অন্যায় আছে, ওইগুলোকে ছেড়ে দাও। একবার জোরে বলুন না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে একটু দেখি এতগুলো মানুষ মদিনা শরীফে আল্লাহ রাসূলকে একটু দরুদ পাঠাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা इन हवाओं से कह दो ना इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका गई ऐ सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, जोरे जोरे। वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। কি বললাম? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আয়াতের প্রকৃত তাফসীর আল্লামা ফখরুদ্দীন রাজি, ওই তাফসীর দেখে আমার চোখ খুলে গিয়েছে। কি? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর তাফসীর হলো এই, ওয়ালাম, এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আন্নাহু তাআলা, নিশ্চিত আল্লাহ পাক, লাম্মা আমারহুম, যখন বান্দা বান্দিকে হুকুম দেন, বিল ইতকাই, মুত্তাকি হওয়ার জন্য।
কিসের জন্য? মুত্তাকি। যারা মুত্তাকি হয় তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, তারা আল্লাহর মাহবুব হয়ে যায়। একবার জোরে বলুন। মুত্তাকি ছিলেন দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার 5 কলিজার টুকরা মুত্তাকি। তার মুরিদ মুত্তাকিদের মধ্যে যারা খলিফা, তার যারা মাননে ওয়ালারা, তারা হলেন মুত্তাকি। একবার জোরে বলেন। মুত্তাকি আমার রাসূল, মুত্তাকি আমার রাসূলের সাহাবীরা, তাবা তাবিঈনরা, ইমাম মুজতাহিদরা। একবার জোরে বলেন। কিভাবে মুত্তাকি হওয়া যায়? তাফসীরে বলছে যে আনিল মাহজুরাতি আমারকুম বিল ইত্তিকাই আনিল মাহজুরাত। মুত্তাকি হতে গেলে মাহজুরাত কে छोड़ना पड़ेगा। क्या पड़ेगा? जो तो निषेध আছে, মানাহিয়াত আছে, उसको छोड़ दो तो मुत्ताकी बन जाएगा। একবার বলুন না সুবহান আল্লাহ, একবার জোরে বলেন না সুবহান আল্লাহ। ऐ दुनिया के लोगों सुन के रखना, तुमको मुत्ताकी बनना है। तुम मुत्ताकी बनोगे, परहेजगार बनोगे, अल्लाह के वली बनोगे, अल्लाह के महबूब बनोगे, अल्लाह के प्यार बंदा बनोगे। अल्लाह पाक के प्यारा बंदा बनने के लिए इस दुनिया में तुमको एक काम करना पड़ेगा, एक काम को तुमको करना पड़ेगा। ऐ दुनिया के लोगों, इस दुनिया के जिंदगी में अल्लाह ताला ने जिस मनाहियत को आपको हुक्म दिया, इस मनाहियत को ना करना, सूद ना खाना, ज़िना ना करना, झूठ ना बोलना, इस दुनिया के जिंदगी में दूसरे के मालों को ना हक ना लेना, इसको ना करना। एक কথাই পৃথিবীর জমিনে যত মানাহিয়াত আল্লাহ পাক দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন, আমার আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যেগুলো আদেশ করেছেন মেনে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের নিষেধগুলোকে ছেড়ে দাও। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূল যেগুলো নিষেধ করেছেন उसको छोड़ दो। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুমগুলোকে মেনে নাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি হওয়া যাবে? তাফসীরে কবিরে কি বলছে একটু লক্ষ্য করুন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, তাফসীর কারক ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আমার ওখন বিতামাসসুকি বিল ইতিসাম। একবার জোরে বলুন। কি বলছেন? দুনিয়ার মানুষকে আল্লাহ হুকুম দিয়েছেন কি তোমরা মাহজুরাতকে ছেড়ে দাও, মানে নিষেধগুলোকে ছেড়ে দাও। একবার জোরে বলেন। আর মুত্তাকি হওয়ার জন্য এই তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আমার ওখন বিতামাসসুকি বিল ইতিসাম, এবং দুনিয়ার জমিনে ওই মানাহিয়াতকে ছেড়ে দিয়ে এবারে তুমি নামাজ পড়ো। একবার জোরে বলেন, একবার জোরে বলুন না। ওই নিষেধগুলোকে ছেড়ে দিয়ে এবার তুমি রোজা রাখো, এবার তুমি হজ করো, এবার তুমি যাকাত দাও, এবার তুমি তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান এই কথা বলে না তুমি সুদ খাও নামাজ পড়ো, এই কথা বলে না। আমার মুজাদ্দিদে জামান তার তরিকার মাননে ওয়ালারা, সিলসিলা মুজাদ্দিদে জামানের খাদেমেরা এই কথা বলে না তুমি অন্যায় করবে নামাজ পড়বে না। না, আমাদের নির্দেশ হলো তুমি অন্যায়কে ছেড়ে দাও, নামাজে চলে এসো। ও আল্লাহর বান্দা বান্দীরা, আপনি অন্যায়কে ছেড়ে দিয়ে নামাজ পড়বেন, আপনি অন্যায়কে ছেড়ে দিয়ে ভালো ইবাদত করবেন, কি কাম হবে, কি লাভ আছে? ও আল্লাহর বান্দা বান্দীরা, বিমা হুয়া কাল আসলি লিজামিল খায়রাত ওয়াত তাআত ওয়া হুয়া আল-ইতিসাম বিহাবলিল্লাহ। আপনি যখন অন্যায়কে ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনার বাপকে খিদমত করেছেন, আম্মাজিকে খিদমত করেছেন, প্রতিবেশী অসুস্থকে সেবা করেছেন, পূর্বের হজের কথা মনে করুন, এই যত কিছু কথা বলেছি, আপনি অন্যায়কে ছেড়ে দিয়ে এই কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, লাভ কি আছে? ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দীরা, অন্যায়কে ছেড়ে দিয়ে এই ভালো কাজগুলো করার বিনিময়ে আপনার স্থানটা দুনিয়ায় থাকবে না, আপনার স্থান আমার আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেবে। আর একটু জোরে হবে না? তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর। আমি এর আগে বহু ওয়াজ করেছি, পুলসিরাতের রাস্তা কি আদাক্কু মিনাশ শার, চুলের থেকে শুরু হবে, ও আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চাইতে ধারালো রাস্তা হবে। তো আমি ভাবতাম আল্লাহ এই রাস্তায় জীবনে পার হতে পারবো? কথা বোঝেননি? আচ্ছা, পার হওয়া কি সম্ভব? কথা বলেন না কেন? চুলের থেকে শুরু মানে দুর্বল রাস্তা না? রাস্তা না। হীরাত থেকে ধার যদি হয়, তলোয়ারের চাইতে ধার যদি হয়, বলুন ওই রাস্তায় যাওয়া কি সম্ভব হবে? হবে না। ভালো রাস্তা হলে, ভালো রাস্তা না হলে ভোট বয়কট করে ভোট দেব না, আগে রাস্তা ঠিক কর তারপরে ভোট নিতে আসো। বয়কট করেন না? করেন। চওড়া রাস্তা পার হতে কষ্ট হয়, সূক্ষ্ম রাস্তা, দুর্বল রাস্তা পার হওয়া সহজ হবে না কঠিন হবে? কথা বলেন না কেন? আমার মতো হুজুর যারা শ্যাকো বলে না, শ্যাকো কার বলে?
খালের উপরে কি দেয়, একটা বাঁশ থাকে, উপরে একটা বাঁশ থাকে, ধরে যেতে হয়, ঠিক কি না? আমাদের মতো লোক যদি পার করা হয় বাবা, বলুন তো পার হওয়া কি সম্ভব হবে? ভয় লাগে না লাগে না? লাগে। পার যারা অভ্যাস নেই, ভয় লাগে না লাগে না? যার অভ্যাস আছে কোনো অসুবিধা নেই, যেতে পারবে। আর মনে করুন শ্যাকো আছে, উপরে বাঁশ নেই, একটা লোক পার হতে পারবে না, গুড়ুম করে নিচে পড়বে। পড়বে না পড়বে না? আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ইসলাম অত সহজ নয়, ইসলাম বোঝা অত্যন্ত কঠিন ব্যাপার। ইসলাম সূক্ষ্ম ব্রেনে বুঝতে হবে। ইসলামকে বুঝতে গেলে আপনাকে খালি ব্রেনে বোঝা লাগবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, আলাম, এটাও জেনে রেখে দাও, আন্না কুল্লা মাইয়ামশি আলা তারিকিন দাকিকিন, কেউ যদি ইসলামের সূক্ষ্ম রাস্তায় চলতে চায়, তাকে আমি বলবো আনতাজাল্লাকা রিজনাহু, তার কদমটা স্লিপ খেয়ে যেতে পারে, তার কদমটা স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষেরা, ফাইজা তামাসসাকা বিহাবলিন মাশদুদিত তারাফাইনি বিজানাবাই যালিকা তারিকি আমানা মিনাল খাউফ, কেউ যদি মজবুতের সঙ্গে ওই দড়িটাকে ধরে ফেলে, মজবুতের সঙ্গে ওই দড়িটাকে ধরে ফেলে, তার কদমটা স্লিপ খেয়ে পড়ে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই দড়িটাকে যদি কেউ ধরে নেয়, কদম স্লিপ খেয়ে পড়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ওই লোকটা আমার আল্লাহ পাক ওই লোকটাকে ফুলসিরাতের রাস্তা পার করে আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওই তাজাল্লাকা, ওই আয়াতটাকে, ওই শব্দটাকে আমার ছাত্রদেরকে বললাম, এই ছেলেরা এটা কি আছে একটু দেখো। দেখলাম ওই ডিকশনারিতে লেখা আছে, মিসবাহুল লুগাতের মধ্যে লেখা। ও আমার ভাইরা, বান্দা বান্দি যখন দেখবেন শীতের সময়ে খাঁটি সরষের তেল গায়ে মেখে বয়স্ক মানুষেরা মাখে, কিন্তু যুবক যুবতী আমার এই ওয়াজ শুনলে বলবেন, কোথাকার আদিম যুগের যুবক মাওলানা এসেছে সরষের তেল মাখার আদেশ করছে। দেখবেন বুড়া মানুষেরা ওই খাঁটি সরষের তেল মেখে দুপুর বেলায় যখন বসে থাকে চকচক করে না, করে না? এই কথা বলেন না কেন? আর আমরা কি মাখি? হ্যাঁ, কোকোগুলো, ভ্যাসলিনের কোকোগুলো ভালো প্রোডাক্ট ব্যবহার করি, ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করি, করি না করি না? কিন্তু তেল ব্যবহার করার পরে যদি বসে থাকে চকচক করে না, করে না? জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্যায় ছেড়ে দিয়ে যে নেকির কাজ করবেন, আপনার হৃদয় নামক কলব, অন্তরটা তত বেশি চকচক চকচক করবে, ঝকমক ঝকমক করবে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই রাস্তাটা সূক্ষ্ম, চেনা বড় কঠিন। একবার জোরে বলুন। जमाना बहुत खराब है, जमाना बहुत खराब है। अल्लाह के बंदा और बंदियां याद करके रखना, मैं जहांगीर आप लोगों को हुक्म देता हूँ, मैं जहांगीर आप लोगों को वसीयत करता हूँ, এই দুনিয়া অত্যন্ত খারাপ জিনিস, এই দুনিয়া অত্যন্ত কঠিন জায়গা। এই দুনিয়াতে এক মাওলানা এক রকম বলছে, আর এক মাওলানা আর এক রকম বলছে। এই দুনিয়াটা আমি জানো দেখি চাটনির মতো হয়ে গিয়েছে। আমি যখন সারে জামিতে পড়তাম, ওই সারে জামিতে একটা কিতাব পড়ানো হয়, ওই কিতাবটির নাম হলো মুখতারাত। ওই মুখতারাত কিতাবের মধ্যে লেখা, ওই মুখতারাত কিতাবের মধ্যে লেখা, এমন একটা সময় তোমাদের কাছে চলে আসবে, ইন্নামা দীনুন লুকাতুন আলা লিসানিহি, দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্মটা চাটনির মতো হয়ে যাবে, ইসলাম ধর্মটা চাটনির মতো হয়ে যাবে। মানুষ ইসলামটাকে, মানুষ ধর্মটাকে চাটনির মতো ব্যবহার করবে। আমি জাহাঙ্গীরের কথা জুড়ি আপনার পক্ষে যা আপনি মেনে নেবেন, অপরদিকে আরেকজন মৌলানা বলছে আপনার বিপক্ষে ফতোয়া চলে গেল, না না, মৌলানার কথা শোনা যাবে না, ছেড়ে দাও, জাহাঙ্গীর যেটা বলছে ওটা মেনে নাও, কেননা আমার পক্ষে কথা বলেছে। ও আমার ভাইরা, আমি অন ক্যামেরায় বলছি, আমার কাছে ফতোয়াটা আছে, আমার কাছে ফতোয়াটা আছে। একসঙ্গে বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে, একসঙ্গে বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা একটা মৌলানা সে ফতোয়া দিয়ে দিয়েছে, ওর বিবির 1 তালাক পড়েছে। কত তালাক? আমার কাছে আছে ভাই, এক মাদ্রাসায় ফতোয়া এসেছিল, আমার কাছে পাঠিয়েছে, বলি ভাই এই যা বলেছে কি হবে বলুন তো? তো ফোন করেছে, আমি যে রেকর্ড করছি, রেকর্ড তো পালাচ্ছে। কি করছে? যে রেকর্ড করছে, রেকর্ড করেছেন পালাচ্ছি, রেকর্ড করেছে, আমি আর কথা বলবো না। এই তোর আল্লাহর ভয় আছে? আমি রেকর্ড করছি তো তোর বাপেরটা দেখি, কথা বলেন না কেন?
আমার মধ্যে আমি যে ওয়াজ করছি, আমি যদি মনে করি এখানে ভুল বলে পালাবো, রেকর্ড করছে রেকর্ড করবি না, আমার ইচ্ছা মতন বলবো, বাবা তাহলে একবার বলুন ওটা কি আমি আল্লাহর ভয়ে করছি না দুনিয়ার মানুষের ভয়ে কাজ করছি? মানুষের ভয় না? আমার যদি আল্লাহর ভয়ে কাজ হয়, আমার জবান দিয়ে ইচ্ছাকৃত ভুল কথা বের হবে? বের হবে না। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় নবী আমার বলেছে, মান উফতিয়া বিগাইরি ইলমিন কান ইসমুহু আলা মান ইফতা। আল্লাহ নবী জানিয়ে দিলাম, কেউ যদি বিনা জ্ঞানে ফতোয়া দেয়, বিনা জ্ঞানে যদি কাউকে ফতোয়াবাজি করে, আল্লাহ নবী বলেছে বিনা জ্ঞানে ফতোয়া দেওয়ার কারণে একজন লোক পথভ্রষ্ট হবে, বিনিময়ে তার গোনাটা ওই যে লোকটা ফতোয়া দেবে তার উপরে পড়তে যাবে, তার উপরে পৌঁছে যাবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, আমি জাহাঙ্গীর যখন কথা বলবো ভয় হবে আল্লাহ, আমি জাহাঙ্গীর যখন ফতোয়া দেব আমার ভিতরে ভয় থাকবে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করে ফতোয়া দিচ্ছি। মানুষকে দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আমি গোলাম আল্লাহর দাঈ, আমি গোলাম রাসূলের কদমে গোলাম, আমি গোলাম রাসূলুল্লাহর পরিবারের গোলাম, আমি গোলাম খানদানের রাসূলদের কদমের গোলাম। ও আমার মাওলা, আমার ভিতরে থাকবে আল্লাহর ভয়, আমার ভিতরে আল্লাহর ভয়ে ফতোয়া দেব, আল্লাহর ভয় করে ওয়াজ যদি করি, ভুল করতে গেলে আমার জবান একবার ধ্বংসাবে, আমার জবান একবার নিষেধ করবে, এই জাহাঙ্গীরের কথা বলিস না, এটা ভুল কথা, এটা ভুল কথা, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না, আমার জবান আমাকে বলে দেবে। কিন্তু আমি জাহাঙ্গীরের মধ্যে যদি খৌফে ইলাহি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, ভুল ফতোয়া দেব না, দেব না। জোরে কথা বলতে হবে। ভুল দিয়ে বাড়ি যাব না, যাব না, যাব, কিন্তু এটা আলেমের সিফাতের মধ্যে নয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমের সিফাত হলো যে আলেমটা আল্লাহকে ভয় করে। একবার জোরে বলে, ওই আলেমটা, আমি আল্লাহ, আমার কাছে আলেমরাই আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। যে আলেমের মধ্যে খৌফ ইলাহি আছে, এটা হলো ওই আলেমের প্রধানতম সিফাত। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ফতোয়া দিয়েছে তালাক পড়ে গিয়েছে, 3টে তালাক, ও ফতোয়া দিয়েছে হিন্দুস্তানের নিয়ম অনুযায়ী ফতোয়া 1 তালাক পড়েছে, না না, ও শরীয়তের একজন দায়ী হিসাবে একজন মাওলানা দাবি করে ইসলাম করেছে, আমরা মুফতি ফারেক হয়েছি। আল্লাহর কসম কেটে বলছি, শুকরিয়া করে বলছি, বসিরহাট আমিনিয়া থেকে আমি ফারেক হয়েছি। আমার পাশে মাহবুবুর রহমান, এই মাওলানা বসিরহাট মাদ্রাসার ফারেক, ওর কাছে শুনে দেখুন, বসিরহাট মাদ্রাসাতে ইফতা থেকে ফারেক হয়েছি, প্রথম স্থান অধিকার করে ফারেক হয়েছি, আমি প্রথম স্থান অধিকার করে ফারেক হয়েছি। ও আমার মেয়েরা, এখন আমার রেজাল্ট তোলা হয়নি, এখন আমার সার্টিফিকেট তোলেনি বাবা, এখন আমার সনদ সার্টিফিকেট ওখানে আছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা দাওরা হাদিস, আমি দ্বিতীয় স্থান অধিকার করে ভালো নাম্বার পেয়ে সেখান থেকে ফারেক হয়েছি। এখন আমি সেই রেজাল্ট ফটো আমার সনদ তোলা হয়নি। ও আমার মেয়েরা, কিন্তু না না, আমাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলে আমি বলি আমার স্টাম্প নেই, কিন্তু আমার স্টাম্প নেই, আমি শুধু সই করতে পারি। ও মৌলভী সাহেব নিজের স্টাম্প বানিয়ে নিয়েছে, নিজের মুফতি সাহেব বলে তার একটা স্টাম্প তৈরি করে এইভাবে ভুল ফতোয়া দিয়ে এক কথায় লেখা আছে ঔষধের দোকান, অথচ ভিতরে কোনো ঔষধ নাই। বলুন তো, ওই ঔষধের দোকান মানুষকে উপকার করবে না অপকার করবে? সাইনবোর্ড কি? ঔষধের দোকান, সকল রকমের ঔষধ পাওয়া যায়। মুদিখানার দোকান, অথচ সেখানে কিচ্ছু পাওয়া যায় না, গেলেই বলে এই নেই সেই নেই। বলুন মানুষ উপকার পাবে? স্টাম্প আছে, কিন্তু ফতোয়া দিচ্ছে ভিতর কি ভুল। হ্যাঁ, ভুল ফতোয়া দিয়েছে 3টে তালাক, অথচ বলে দিয়েছে 1 তালাক। বলুন মানুষ আমারটা নেবে না ওরটা নেবে? তো ওরটা নিয়ে কি করছে? ও সংসার করছে। আমি বলছি এত বড় সাহস, শরীয়তের বিধান নিয়ে এত বড় সাহস, ও আমার কাছে ফোন করো, রেগে তোমার একদম আগুন হয়ে গেছে, বারবার ফোন করছে, শুধু বারবার ডিস্টার্ব করছে, রাগ হয়ে গেছে। রেকর্ড চালু করে দিয়েছি, যেই চালু করতে সে পালিয়ে গেছে। বলুন ভয় কি ও আল্লাহকে করেছে না কাকে করেছে? মানুষকে ভয় করেছে। জানে ইনি রেকর্ড করছে মানে আমার নাম প্রচার করতে হবে, তার স্টাম্প হ্যান্ডবিল যেটা আপনার যেটা কাগজের উপর ফতোয়া লিখে দিয়েছে সেটা আমার কাছে চলে এসেছে। যদি নাম বলে একবার বলে দিই তো নিজের নামে কি হয়ে যাবে?
বদনাম উঠে যাবে, সেই ভয়তে আর কি হলো না, কথা বললো না, পালিয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, রাস্তা অত্যন্ত সূক্ষ্ম রাস্তা। আমি জাহাঙ্গীর ফতোয়া দেব, ফতোয়া আপনার পক্ষে গেলে আপনি ওটা মানবেন। আর এক মৌলানা সাহেব ফতোয়া দিয়েছে সঠিক ফতোয়া, ওই ফতোয়া যদি সঠিক হয় ওটা আপনার বিপক্ষে চলে গেল, ওটা মানবে না, ওটাকে পুরো আঙুল দেখাবে। এই জন্য কেতাবের মধ্যে লেখা ইন্নামা দীনুল লুকাতুন আলা লিসানিহি, এমন একটা সময় আসবে ওই বলে মানুষের কাছে দিন শরিয়াতের চাটনির মতো হয়ে যাবে, মানুষ চাটনির মতো ব্যবহার করবে। যেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যে যার ফতোয়াটা মেনে যাবে সেখানে তার ফতোয়াটাকে নিয়ে জীবন যাপন শুরু করে দেবে। ও আমার ভাইরা, এই জন্য তাফসীরে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে এই রাস্তা অত্যন্ত সূক্ষ্ম রাস্তা, এই রাস্তা অত্যন্ত সূক্ষ্ম রাস্তা। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াকাদ ইনসালাকা রাজুলুন কাসীরুম মিনাল খালকি আনহু, অনেক সৃষ্টিজীব মানুষেরা, অনেক মানুষেরা এই সূক্ষ্ম রাস্তাতে কদম স্লিপ খেয়ে চলে গিয়েছে। তবে শুনে রেখে দাও, ফামান ইতাসামা বিদালিলিল্লাহি ওয়া বাইনাতিহি ফাইন্নাহু ইয়ামানু মিন যালিকাল খাউফি, কিন্তু যারা ওই সূক্ষ্ম রাস্তাটাকে কদম স্লিপ না করে ওই সূক্ষ্ম রাস্তা দড়িটাকে ধরে নিয়েছে, ওই লোকটার থেকে আল্লাহ পাক সকল ভয় ভীতিটাকে দূরীভূত করে দিয়েছে। আর একটু জোরে বলতে পারেন না? আমার কথা বুঝতে পারছেন তো? যদি তার ভিতর থেকে সেই সূক্ষ্ম রাস্তায় যদি সেই মানুষটা চলে আর ওই সূক্ষ্ম রাস্তায় যদি চলতে পারে বাবা, তাহলে কি হবে? তার থেকে ভয় ভীতি কিচ্ছু থাকবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বক্তব্য যে সাবজেক্ট দিয়ে শুরু করেছে মিলিয়ে দেবো আপনাকে। জি, ভয় ভীতি আর কিচ্ছু কাজ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সূক্ষ্ম রাস্তাটা কি? আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই সূক্ষ্ম রাস্তাটাকে আল্লাহ পাকের নবী বলেছেন এই দুনিয়ার মানুষেরা আমি রাসূল জানিয়ে দিলাম। আন আবি সাঈদিল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিসে পাকটা আবু সাঈদ খুদরি বলেন নবী পাক থেকে বর্ণনা করছেন আল্লাহ নবী বলেছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, এই দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে গেলাম। দুটি কি জিনিস রেখে গেলাম? জোরে বলেন, কি ভারী জিনিস? দুটো ভারী জিনিস রেখে গেলাম। ওই জিনিসটা অত্যন্ত ভারী। একবার জোরে বলেন, ভারী জিনিস ওয়েট করা কষ্ট না সহজ? কষ্ট। একবার জোরে বলেন না, আর একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, তার ভিতরে রাসূল বলেছেন একটা হলো কিতাবুল্লাহ তাআলা, ওই আল্লাহর কিতাবটা অত্যন্ত ভারী। একবার জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন মানুষ জাহেল বলে কোরআন নিয়ে নিয়েছে, ওরা না জানে বলে কোরআনটাকে ঘাড়ের উপরে দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় কি করেছিল? অস্বীকার করছে, আমি নেব না। একবার জোরে বলেন। কিন্তু মানুষ জানে না, বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। একবার জোরে বলেন। কেন? মানুষ হলো অজ্ঞাত অবস্থায় কোরআন নিয়ে নিয়েছে, কিন্তু কোরআন কিন্তু অত্যন্ত জিনিস, ভারী জিনিস। একবার জোরে বলেন, একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। কোরআন ভারী, আমরা নিয়ে নিয়েছি। আল্লাহর রাসূল সেটাই বলে গেলেন কোরআনটা অত্যন্ত ভারী জিনিস, কোরআনটা অত্যন্ত ভারী জিনিস, কোরআন অত্যন্ত ভারী জিনিস। আমি রাসূল বলছি হাবলুন মামদুদুন, ওই কোরআনটা কোরআন নয়, বরং কোরআন হলো একটা দড়ি। একবার জোরে বলেন, আর একটু জোরে বলতে পারেন না? আমার আওয়াজ বোঝা যাচ্ছে? এবার ভালো লাগবে দেখবেন। হ্যাঁ, রাসূল বলছে হাবলুন মামদুদুন, কোরআন হলো হাবলুন একটা দড়ি, শুধু একটা নয়, মামদুদুন লম্বা দড়ি। একবার জোরে বলে, কত লম্বা, কত লম্বা তার সীমা আমার আল্লাহ বলেছেন মিনাস সামাই ইলাল আরদি, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত। একবার জোরে বলেন, আর একটু জোরে বলতে পারেন না? কোরআন নামীয় দড়ি কত লম্বা দড়ি? সেই যে আসমান, ওখান থেকে একটা দড়ি নামিয়ে দিয়েছেন। ওই আগে বলেছিলাম ওই যে কোন দড়ি ধরতে বলেছে, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়াজ শুনেছি, আমিও ওয়াজ করেছি, দুনিয়ার মানুষ সব এক হয়ে যাও, এক দড়িকে ধরে নাও। আসলে ও আয়াতের তাফসীর হলো এই যে দুনিয়ার মানুষেরা যারা ঈমানওয়ালা, তোমরা অন্যায়কে ছেড়ে দাও। একবার জোরে বলে, অন্যায়কে ছেড়ে দিয়ে ওই দড়িটাকে ধরে নাও, যে দড়ি আল্লাহ আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছে। একবার জোরে বলে,
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা ও আল্লাহর বান্দা বান্দীরা, কান খাড়া করে শুনে নিন, একটু ওয়াজ বোঝার জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করুন। ও আল্লাহর বান্দা বান্দীরা ও আমার মা বোনেরা, ওয়াজ একটু কঠিন হয়ে গেলে আমরা বুঝতে পারি না, ওয়াজ একটু কঠিন হয়ে গেলে আমরা বোঝার চেষ্টা করতে চাই না। ও আমার মেয়েরা, আমি জাহাঙ্গীর বলছি, বুঝে না আসলে আবার বলুন, আবার বলবো, আবার বলুন, আবার বলবো, কারণ অষ্টাকে বুঝিয়ে নেওয়ার জিনিস, বুঝে নেওয়ার জিনিস আমি গুনাহগার, আমাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। ও আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এই কোরআন হলো আসমান থেকে জমিন পর্যন্ত একটা দড়ির নাম। ওই দড়িটা এত লম্বা, ওই দড়িটা এত লম্বা, আসমান থেকে আল্লাহ পাক একটা দড়ি নামিয়ে দিয়েছেন। ওই দড়িটা হলো আল্লাহ পাকের কোরআন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, ওই কোরআন অনুযায়ী জিন্দেগি করলেন, এই গুনাহকে ছেড়ে দিয়ে, যে আপনি তাসবিহ পড়েছেন, যে আপনি সূরা ইখলাস পড়েছেন, যে আপনি নামাজ ইবাদত করেছেন, ওই দড়িটাকে ধরে রেখেছেন, আস্তে 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 উঁচু উঠবেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রথম আসমানে উঠে গেল আমল করতে করতে, আবার আমল করছে, অন্যায় বলো করছে না, অন্যায় ছেড়ে দিয়ে আবার আমল করছে, আস্তে 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 দ্বিতীয় আসমানে চলে গেল। একবার জোরে বলেন। ওই আমল করতে করতে আবার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেল। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে পৌঁছাতে পৌঁছাতে কোথায় গেল? বাইতুল ইজ্জা, যেখান থেকে কোরআন আল্লাহ নাজিল করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। কোরআন যেখান থেকে নাজিল করে নামিয়ে দিয়েছেন, ওই আমল করতে করতে সেই সেখানে পৌঁছে গিয়েছে। একবার জোরে বলেন। এই দুনিয়া থেকে ওই দড়ি দিয়ে ওঠা যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, এই আমলের ভিতর দিয়ে আপনি জিন্দেগি তৈরি করে ওই দড়িটাকে ধরে উঠবেন। ওই দড়িটাকে ধরে যারা আমলওয়ালা মানুষ, যারা নেককার মানুষ, ওই দড়িটাকে ধরে উঠবে। ও আমার মেয়েরা, জওয়ান যুবকেরা, ওই দড়িটাকে ধরে উঠতে উঠতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যাবে। আমল করতে করতে ওই অন্তরের চোখটাকে আল্লাহ খুলে দেবে, ওই অন্তরের চোখটাকে আল্লাহ একদম একদম খুলে দেবে। আয়নার মতো চকচক করবে, আয়নার মতো ঝকঝক করবে। ওই কলব নামীয় জিনিস থেকে, ওই কলব নামীয় উত্তম জিনিস থেকে, পদার্থ থেকে, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিমও দেখতে পাবে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? ওই অন্তরের চোখ দিয়ে জান্নাতও দেখে ফেলবে। একবার জোরে বলে, জাহান্নামও দেখে ফেলবে। একবার জোরে বলে। আমাদের সকলের মুরব্বি পীর ও মুর্শিদ, আজ তিনি হায়াতে নেই, কবরের মানুষ হয়ে গেছেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি। আজ তিনি কবরের মানুষ। তিনি বলেছিলেন, আমি কালিমুল্লাহ, আমাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে দেখিয়েছেন। একবার জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন ওই কথা শুনে সত্যি আমার বাহ্যিক জ্ঞান ছিল, আমার আশ্চর্য লেগেছিল, কেমন করে হয়। পরে বুঝেছি, তাফসীর পড়ে পরে বুঝেছি, না এটা সম্ভব। যখন আল্লাহওয়ালা হয়ে নেক আমল করতে করতে, অন্যায় ছেড়ে দিয়ে নেক আমল করতে করতে ওঠেন, তখন তাদের কাছে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখান দেখতে পান। একবার জোরে বলে। কেন? তিনি ছোটখাটো অন্যায়ও দেখতে পেতেন না। একবার জোরে বলেন, সহ্য করতে পারতেন না। যদি আপনি বলেন যে এই জল নিয়ে আয়, জল, হুজুর রেগে যাবে, ওই পানি আর খাবে না। একবার জোরে বলেন, জোরে বলেন না। আমি নিজে দেখেছি, ওনার সঙ্গে ওয়াজ করেছি বাবাজি। ওনার সামনে যদি কেউ জল বলে, এইরকম যা আমাদের বিধর্মীদের ভাষা যদি একবার বলে ফেলে, একদম রেগে আগুন হয়ে যাবেন। একবার জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু সেটার কারণ হলো তাদের মাকাম আল্লাহ এত উঁচুতে পৌঁছে দিয়েছিলেন, ছোটখাটো খারাপিও তাদের কাছে ভালো লাগতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটখাটো অন্যায়ও তাদের কাছে ভালো লাগতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিন থেকে আরশে আজিমও দেখা যায়, আল্লাহ পাকের আরশে আজিমও দেখতে পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, আপনি কোরআনের উপরে জিন্দেগি করলেন, ওই দড়িটাকে ধরে ধরে আসমানে পৌঁছে গেল, আসমানে পৌঁছে গেল। দুনিয়ার জমিনে যত মুস্তাবিহাত আছে, যত সুন্দর জিনিস আছে, ওটাকে ছেড়ে দিন, ওটাকে ছেড়ে দিন। আমার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার চিনি খেতেন না। কি খেতেন না? চিনি। কেন? উনি বলতেন এটা হারাম নয়, তবে আমি আবু বকর, আমার মনে হয় এই চিনিটা মধ্যে কিছু মিশানো আছে, এই জন্য আমি আবু বকর ইহতিয়াতের জন্য চিনিটাকে পরহেজ করে চলি। জোরে বলো। কিন্তু আমার মুরিদদেরকে বলবো না যে তোমরা চিনি খেয়ে, এটা বলবো না।
কিন্তু আমি যেন আবু বকর এটা পছন্দ করি না। একবার জোরে বলুন। এটা হলো মুস্তাবিহাত ছেড়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার মধ্যে একটু সন্দেহ মনে করেছেন এটা চলবে না, সেটা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা, ওইগুলো মানুষগুলো সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম দেখতে পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা তারা আরশে আজিম দেখতে পায়। আপনারা শুনেছেন বশিরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীতে নামাজের ইমামতি করলেন। বলা হলো বশিরাটে আল্লামা এই জামাতে কত মানুষ হাজির হয়েছে বলো না। তিনি চোখ বন্ধ করলেন, আরশে আজিম থেকে আসমানের গায়ে লেখা উঠে গেল। ওই লেখা থেকে বললেন এত মানুষ এই নামাজে উপস্থিত হয়েছে, হাত গুনে দেখতে পাওয়া গেল তিনি যেটা বলেছেন সেটাই সঠিক, এটা অন্য কোনো কারণে না। আপনি আমাকে বলবেন ও ভাই জাহাঙ্গীর, এই যে মানুষগুলো ওয়াজ নসিহতে এসেছে, বলুন এখানে কত লোক এসেছে? আমি চোখ বন্ধ করে বলতে পারবো বলে মনে হয়? কথা বলেন না, পারবো? আল্লাহ বলালে বলতে পারবো, তবে যদি ভিতরে যদি কাজ না থাকে পারবো? নো, কভি হবে না, কভি নেই হোগা, কভি নেই হো সকতে হ্যাঁ, হারগিজ হবে না, নো নেভার, কখনোই হতে পারে না। ওই আমল করলে আল্লাহ অটোমেটিক্যালি দেখাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমল করলে আল্লাহ অটোমেটিক্যালি দেখাবে, ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক হবে, ফেরেশতারা লিখে দেবে এই আল্লাহর বান্দা বলে দাও এই মাহফিলে এত লোক তোমার ওয়াজ শুনেছে। একবার জোরে বলেন, এই জন্য তার জন্য সম্ভব হয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আপনি জীবনে আমল করেছেন, ওই দড়িটাকে ধরেছেন, ওই দড়িটাকে ধরে যত উঁচু উঠেছেন উঠে উঠেছেন আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন ওই গাছ কি বলে, আপনি শুনতে পাবেন গাছের পাতা কি বলে, আপনি শুনতে পাবেন। বশিরাট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ আপনাদের জানা, কিন্তু আমি তাফসীরের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। ও আমার ভাইরা, মুজাদ্দিদ জামান বললেন আজকে দিনে ইমামতি যিনি করবেন তিনি হলেন আমার বড় মাওলানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেন আমার 5টা কলিজার টুকরা আছে, এগুলো হলো আমার নাসাবি সন্তান, এগুলো হলো আমার রক্তের সঙ্গে সম্পর্ক সন্তান, আমার 5 আওলাদ হলো আমার কলিজার টুকরা সন্তান, আমার বশিরাটের আল্লাহর গুলামিন হলো আমার কলবি সন্তান, এটা আমার রূহানি সন্তান। জোরে বলুন, কি সন্তান? রূহানি সন্তান। খুব ভালোবাসতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ইমামতি যিনি করবেন আমার আল্লামা রুহুল আমিন করবেন। একবার জোরে বলেন। নোয়াখালীর বড় বড় আলেমেরা সব শুনে বড় বড় ফুলতেছে, হ্যাঁ আমরা এত বড় বড় আলেম থাকতে বশিরাট হুজুরকে ইমামতি করতে বলছে। মুজাদ্দিদ জামান বললেন বাবা যাও ওই খাজুর গাছের ওখানে যাও, ওই খাজুর গাছের পাতা যে আগে ছিঁড়ে আনতে পারবে সেই ইমামতি করবে। একবার জোরে বলেন। সব নোয়াখালীর আলেমেরা গিয়ে যে খাজুর গাছের পাতা গোছা গোছা ছিঁড়ে হুজুরের কাছে জমা দিলেন। বশিরাট হুজুর গেলেন, কিন্তু খাজুর গাছের পাশে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলেন, খাজুরের পাতা নিয়ে এলেন না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, নোয়াখালীর আলেমেরা বলেছিলেন হুজুর আপনার রুহুল আমিন, আপনাকে মেনে চলেন, আপনার মরি, আপনি তার পীর, আপনার নির্দেশ পালন করলো না, অবাধ্য করে ওখান থেকে ফিরে চলে এসেছে। হুজুর কিবলা বলেছিলেন ও বাবা বড় মাওলানা, তুমি কেন খাজুরের পাতা আনলে না? সবাই এনেছে, সবাই দিয়েছে, তুমি কেন দিলে না বাবা? তুমি কেন আনলে না বলো না? বশিরাট হুজুর বললেন হুজুর বেয়াদবি মাফ করুন, ওই খাজুর গাছের তলায় একজন ব্যক্তির কাফন করা আছে, একজন ব্যক্তির দাফন করা আছে, একজন ব্যক্তিকে কবরস্থানে কবর দেওয়া আছে। ওই লোকটার কবরে আযাব হয়, ওই লোকটার কবরে আযাব হয়, কিন্তু ওই খাজুর গাছের পাতা আল্লাহ 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 জিকির করে, খাজুর গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করে, ওই জিকির
জিকির করার বাবার কাছে ওই কবরবাসীর কবরের আযাব লাঘব হয়। ওই কবরবাসী আমাকে ডেকে বলল, ও বাবা রুহুল আমিন, খবরদার জানো ওই গাছের পাতা ছিঁড়বে না, ওই গাছের পাতাটা কাটবে না, কেননা ওই গাছের পাতা থেকে আমি কবরবাসীর কবরের আযাব সহুলাত হয়, আমি কবরবাসী আমার কবরের আযাব লাঘব হয়। আমি রুহুল আমিন কবরবাসীর কথা শুনতে পেয়ে ওই খাজুর গাছের পাতা জিকিরকে শুনতে পেয়ে আমি খাজুর গাছের পাতাটাকে না ছেড়ে আমি রুহুল আমিন খালি হাতে ফিরে এসেছি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ফলাওয়ালারা এবার কি বলবে? এই তোমরা যে ফুল ছিলে এগুলো বাহ্যিক ইলম। কি বাবা? বাহ্যিক ইলম। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় আমরা পড়েছি, ওই বাহ্যিক ইলম দিয়ে ওই জিনিস দেখা যাবে না, শোনা যাবে না, হবে না। ওই জিনিস অর্জন করতে গেলে ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে রীতিনীতি মত পথ আমাদের কাছে রেখে গেছেন, ওই তরিকা আমল করলে ওই জিনিস দেখা সম্ভব। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার 5 আওলাদ রেখে গিয়েছেন, পালন করবেন, সম্ভব হবেন। আমার পীর ও মুর্শিদ, আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামানের মুজাদ্দিদে জামানের মেজো সাহেবজাদা পীর আল্লামা জুলফিকার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। পীরের আওলাদ আসেন, বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। পীরনগর দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কিবলা বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলতে পারেন না? পীরের আওলাদ এসেছেন, তাকবীর দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? কই একটু গলা ছেড়ে দিয়ে দেখি, একটু তাকবীরের আওয়াজ দেখি। তাকবীর দেন তো, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। ভালো আছেন? শরীর ভালো আছে তো? আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছেন? জি, একটু তাকবীরের আওয়াজ দেখি, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। পীরের আওলাদ যেখানে আসে আসেন, পীরানে পীরদের তাদের নজরটা সেখানে থাকে। একবার জোরে বলেন। হুজুর যদি না আসলে আমি প্রমাণ করাতে পারি। সব লেখা আছে। জি না, ঠিক আছে, আমার ভাই এসেছেন, আমি আর বলবো না। ভাইরা আমার সব থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর মেহবুব বান্দারা মারা গেলে মরে যান না। ইত্তাসালাত রূহুহু ইলাল মালাইল আ'লা, আল্লাহর উচ্চ পরিষদের ফেরেশতাদের সঙ্গে তাদের রূহগুলো মিলে যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা বিচরণ করতে পারে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। তার তাজিমে সবাই মিলে গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে তাকবীর দেব। একটু তাকবীরের আওয়াজ দেখব, নারে তাকবীর। আর একটু জোরে হবে, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। পীরের আওলাদ বলেন জিন্দাবাদ, পীরনগর দরবার শরীফের আওলাদ বলেন জিন্দাবাদ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। একটু সবাই উঠে দাঁড়ান, একটু সবাই উঠে দাঁড়ান। ভাইজানের হাতে মাইক দেব, সবাই উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে একটু নবী পাকের শানে একটু সালাম পাঠাচ্ছি। ইয়া নবী সালাম, মোহব্বতের সঙ্গে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া নবী নাম প্যার, अर्श पर रब ने पुकार, सच पैगंबर है हमारा
ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসেন, হুজুর কেবলা ওয়াজ নসিহত করবে, শেষ মোনাজাত করবে। সকলে বসেন, আখেরি মোনাজাত না করে আমরা কেউ যাব না, বাইরে আছেন চলে আসুন মাহফিলে। তার অমূল্য আলোচনা সবাই শুনুন, মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা